গ্রামীণ পরিবেশের ভিডিও গ্রামের। মেরামেরি খাই না নেড়ার জ্বর যে ড্যাম দিছে দীঘা ড্যাম মেরামেরি খাইতেছে। গাপ্পা গাড়ি বা আসল কথাটা হইছে গ্রামীণ পরিবেশের ভিডিও অনেক সুন্দর লাগে, ভালো লাগে। সবুজ শ্যামল এই প্রকৃতির বাংলাদেশ, এই বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য অনেক ভালো লাগে, সুন্দর লাগে। সুন্দর ভালো লাগে লাগার কারণে বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখলে এই বাংলাদেশের দৃশ্য সবাই ভালো বলেন। সবার কাছে সুন্দর লাগে। ধান কাটার পরে জমিন মরু গাইয়া তারা ধান কুটে কুটে খাইতেছে। সামনে তারা ধান কাটতেছে। আমি হাঁটে হাঁটে যাইতেছি, ভিডিও করতেছি। আল্লাহ লাখ লাখ শুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষক ভাইদের কৃষিক্ষেত তোলার জন্য অনেক ভালো একটা সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে সুন্দর হালতে কৃষক ভাইদের ক্ষেতগুলা গড়ে তুলে নেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। ভাই বন্ধুরা সবাই শুকরিয়া আদায় করবেন, কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। উড়িয়া ফেলাই চিংড়ি ও দেখো গা ধান পড়ে গেছে, পড়ার কারণে এই দুর্গতি। আর না হইলে মেশিন দিয়ে এই ধানগুলা কাটা হইল না। কষ্ট লাগলো না। এখন কষ্ট, বাজেটও বেশি, সব কিছু বেশি, সময়ও লাগতেছে দ্বিগুণ। কোনো কিছু ধান রইছে কাটার বাকি, আর সবও শেষ। আর 2-4 দিন পরে সব শেষ হয়ে যাবে।
এই তোমাও খেতে গেছে তারা। আল্লাহ জানেন তোমার মর্ম, সাইয়্যিদিনা কুদরতুল্লাহ, সে দিল কাফিরে কাউসার রসুল আল্লাহ। রহমতের আলম তুমি দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল আল্লাহ। রহমতের আলম তুমি দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল আল্লাহ। রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল্লাহ। রহমতের আলম তুমি, রহমতের আলম তুমি দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রসুল্লাহ। অনেক সুন্দর লাগে, ভালো লাগে। বার্গার হয়েছে ফুটবল খেলা লাগে, মাঠ তৈয়ার করা হয়েছে। সবাই দেখুন, মনোযোগ সহকারে দেখুন। ওয়া ওয়া, এই বকরিগুলা কি করতেছে এই দেখুন, সবাই দেখেন। ওয়া বন্ধুরা, উঠে উঠে গেলাম। এই ভিডিওটা ইউটিউবে যাবে, ফেসবুকেও যাবে, সবাই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, প্রিয় মায়ার ভাই বন্ধুরা, সবাই দেখবেন। এমনি সবাই 10 টাকা আল্লাহ বাচ্চাগুলো আছে বাজে কিছু খাইলে খাইলে
ধান কাটা চলিতেছে, আমার আলম ভাই ধান কাটতেছেন, সেই দেখা যাচ্ছে। কয়টা বেরি কয়টা কি সিলেট গেছিলাম রিপোর্টও টানলাম যে ডাক্তার দেখাই আল্লাহ আল্লাহ রহম করো, দিন দুনিয়ার মালিক তুমি, আখেরে পার করে নিও। আল্লাহ 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 রহম করো, দিন দুনিয়ার মালিক তুমি, আখেরে পার করে নিও। আল্লাহ আল্লাহ এই জগতের মালিক তুমি, তুমি খোদা সর্বসেরা সর্বশক্তিমান, তুমি করো আমাদেরকে ওদম রে দয়া, আমরা তোমার যে বন্দা। সবজি কেটে চলে আসলাম। টমেটোর চেরা করা হয়েছে, লতা বেগুনের চেরা করা হয়েছে, হাওসা মরিচের চেরা করা হয়েছে, এগুলা রোপণ করা হবে, এগুলা বাদে ফসল ধরবে। সবাই আমরা এটা বাজারে উঠলে কিনে নিতে পারবো, আহার করব। সবাই দোয়া করবেন এই ফসলটা সই সালামতে দিয়ে যেতেন, আর আমরা এটা বুক করতাম। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। অনেক অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একে অন্যের জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া প্রার্থী। এই গাছটা এখন নাই হয়ে গেছে। চিনি বটের গাছ আর এমনি ফাইলা গেজুর গাছ এগুলা মিলে না। এই গাছটা দেখবেন, চিনতে পারেননি আপনারা। বড়ই গাছ, বড়ই গাছ অনেক বড়ই ধরে গেছে, বড়ই গোটা ধরছে। স্কুলে ছাত্রছাত্রী আসলে তারা
ফিরে খেয়ে চলে যায়। জ্বালা ও মর জ্বালা রে জ্বালা আমি কি দিয়া জুড়াই। মাও এটাই দানু কাইরা খার খার গুয়ান বইনো ঈদগাতে দানু কাইতেছেন। হেঁটে হেঁটে বুরুঙ্গা বাজারে ঢুকিতেছি। এখানে নতুন বিল্ডিং একটা হইতেছে। মাছ বাজার, কাঁচা বাজার সহ সব কিছু এইখানে থাকবে। আশ্রয় কেন্দ্রভাবে তৈরি করা হইতেছে। এটা ভিডিও করো। দুটা খসি মাঠ, এই বালুর মাঝে তারা খেলাইতেছে। দেখো কা বালির মাঝে তারা খেলাইতেছে।
মুরগের দোকান কুলা বিস্কুট Ahí me digo, ¿eh? ¿Qué Bong sang company. Ini milih sana itu kor. Aku ni, kor ni le, tadi lima tadi pari macam. कितार से रवा तुम्हार गरो किता किताबा तुम्हार गरो डिम बेचो नहीं আমার ঘর ডিম পাইবার উঠকি ডিমার উঠকি লাগেন তোমার সব লাগলে একটু তারা লাগবো দিলে তো আমরা নিলাম নে আর ডিমার উঠকি আছে ও তো ডিম উটকির দোকান এটা হলো ডিম উটকির দোকান সবাই আসেন এখানে আসেন ডিম শুটকি নিয়ে যান ঠিক আছে ডিম শুটকি খানে দিলে শুনবেন মোবাইলে লাগাইয়া বউটে টিপ দিলে চার্জ হবে এইটা হইল কি ডিম আর শুটকি আর মোবাইল আছে মোবাইল আর কি মোবাইল গাইলেও না মারে মোবাইল টুকাইল কয় 1 ঘন্টা নাওয়া পর্যন্ত আমি তো খাতাম পারতাম না বেটায় বেশ ধরছইন বিয়া করতা ওই তো বিয়ার পোশাক বেটায় বেশ ধরছইন আলু খাইতাই নি রে বাপ ধরছ আলু খাইতাই যাইও আমার হরিয়াই নিবাই না তুমি এ তুই আব্দুল মুকিত নিবে কাঁচামাল দোকানে তুলে সাজানো হয়েছে
আচ্ছা ইনো তো মাল চামানা বিক্রি হয় এইবিলাক গল্লিত ফালাইল যা থাকবো তাও তো মাংসর নাই নি ওই তো আমি ফাইলাম গল্লিত 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 ফালাইল পাইছি লাল শাক সব শাক আছে ডুকি শাক এই দেখেন মূলা শাক মূলা ওই দেখো আলু লাগান জানোই নি এটা কিটা লাম্পা বাইঙ্গন ওই দেখো সবটা আছে সব কিছু আছে উড়ি আছে লেবুরি আছে টমেটো আছে ওই বাক্স পাতা আছে নৌকি আছে এই দেখেন কাউচা মরিচ জলপই গাজর সাতকরা কদু লেবু নয়ালু এই শালায় বেচতেছি এই শালাটারে যেদিন দৌড়তাম পারবো দৌড়তে পারি না তো দৌড়তে পারলে ঘুরে খাজলাওয়ার দাও দাও এর দোকানে চলে আসলাম অনেক কিছু দেখা যাচ্ছে না না গরম তো পয়সা দিও না সব গরম ভাই ওই ওই এ আমার সিম কইবে সারা বুরঙ্গা বাজার ঢুকাইয়া দিলাম আপনারা দেখবেন
এখানে টাকা পাও মানে মানুষে দেখবা নে খুব গরিব মানুষ তো তুমি অসহায় মানুষ আমিও অসহায় তো তুমি দানশীল মানুষ তুমি এলাই দানশীল মানুষ আর ও দেখো গা দেখেও জান না ও মুখে চাই উপরে দি বাপ দর তো আলু খাইতায় চুরা হুয়া বিয়ার পোশাক লাগাইছো অনকু আর হইতো নাই এটা কাটলি এটা থাকতো নাই এটা তো কাটি এটা সব কাটিলিম এটা সব কাটিলিম কাটিয়া নিউ বয়স দিয়া সার নিউ বয়স বুঝছো নাকি তা মাইক্রোফোন লাগাইয়া পরে পরে মাথা আরম্ভ করবো উসমানীনগর থানা ভিতরে আছে এটা জেলা এই জেলা হইলে আমরা বলবো উসমানীনগর জেলা আমাদের আসি একটি জেলা নালারে মেদি আর আইমো কইতে আইতা না বেশি পুটুম পাটুম করলে আইরো তুই কেন লাগে আরে দিয়েছি তুমি বল বাইকা নিছো না বাবা এ না গাওয়ারি বেটা জানি আমরা দিয়ে রদিদার বুয়া গেছে কি ভাই ভাগ্যা গেছে কি বেটির বাড়ি ও মেম্বার বেটা বুঝছো আনি বেটা অনকু বললে বার ভাবতো যে আমি বেটাও গেছে কি বুঝছো আমার হরির বাড়ি ভাগ্যা বাগরা বুয়া না ইটা দিয়ে ভাইটাই না বেশ পাশ ধরলে ভাইটাই নাই দেখো আগর বেশ নি ফিরে গিয়ে আনতাই আরো সুন্দরে সুন্দরে আল্লাহ সুন্দরে সুন্দরে পাল্লা তুমি রাসূল তুমি আল্লাহ ও দোকানও শেষে দেখি তো বাক্কা মানুষ দেখা যার আইলাম ও আমার আনহার মামু ও আমার বাগনা মুহিদ ও আরো মুরব্বী মানুষ মুরব্বী মানুষের জন্য দোয়া করবেন উনি বেমারি মানুষ দেশ বিদেশে যারা দেখবেন সবাই দোয়া করবেন ওনার জন্য আমরাও সবাই ওনার জন্য দোয়া করতেছি আর ও পুরানা একজন মানুষ সংগ্রামর আগ থাকি দোকানদারি করা উনারে হাজার হাজার মানুষে প্রবাস থেকে চিনবেন দেখবেন ওনার জন্য দোয়া করবেন এই আমার বন্ধু জনাব আনহার মিয়া সাহেব আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু তুমিও তো আমার বন্ধু
না না তোমার আহরো ওটা তো তুমি ইয়া বলবো ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি দেখ অ্যাক্সিডেন্ট কিলা কোড আছে তাহলে আছে না বাসো না এটা লাল দেখা তো শুধু বসার নাই তবে দাল দেখা নাই এটা লাল বসার ও ভাই রে ভাই টাটা করে গেছে রে দূর দূর হলা খম বক্ত হলা তোরা কি গেদিও করতে রইনো এলাই তো মাইসে কাইলা মাইসে ভালো হয় না ফাইসলাম ভিডিও ফাইসলাম পচা কলার পর তুলাই না বসও ভালো মসজিদের ইমাম সাহেব আসতেছেন Ani sunnah itu na. না বা কত করে আমাকে খাটা হইছে না কাস্টমার পুরো কাস্টমার না কাস্টমার আচ্ছা হইছে না দেখি আচ্ছা সময় ঠিক আছে বুঝছা এলে গাড়ি বুঝছা গাড়ি দিলাম মানুষ তুই খালাকে দূর আনি বেটা না বেটা আমার লাগে রমলা মলা তোর চিন্তা মারো না তো আমার চকুত ধরে গেছিল আমার চকুর মাঝে জাল জাল মারে জাল জাল মারে আচ্ছা নি তোমার ফেলুল কাটছিলা নি একদিন তোমার ফেলুল কাটছিলা নি একদিন সাতচল্লিশ সাল থেকে দোকানদারি হবে আনারা হয় যে বন্ধু তার বাপর বন্ধু তার বন্ধু বলে তার বড় নাই নি আমি তার মুরব্বী নাই নি তার বাপর ভাই চাচা নাই নি আমি ও তার লাগান বয়ারে জন্ম দিলাম তোমার দাড়ি বেছাও তার দাড়ি বেছাও তার দাড়ি আর আমার দাড়ি বেশ কম আছে তার দাড়ি থেকে আমার দাড়ি লাম্পা ঘুরাইলেও সমস্যা নাই অত ডর ডরাই না ও হিন্দু হুয়া দৌড় দেরু মারাই মারাই হয় দেখ মানে আমার মামুর দাড়ি আলাদা দাড়ি হোক একশো আলাদা দাড়ি একশো তোর বাপরত তো দাঁড়িয়ে আছিল না ও না না এলে তো একশো দাড়ি আলাদা তোদের খোলা লস নাই না দুশো নলা দুইটা লস নাই না খাইমনি ওলা এখন খাবার খাই ওইটা নাই ওইটা লো হাইল খোলা লো ওটা মানে না খাইবি না যাও ও দুইটা লইলা অন্তে মামু না দুইটা খাইলাম আমারও খাই আমার পেট মাঝে ও হাইল খোলা দেও অন্তে আমি না কে দেও তুই তোমার একটা খাইতা আমি না তোদের দুইটা দেও একটা খাই হইব না ও দূরটা দিল বেটা নকল বনি করছে খুব বেশি দিচ্ছে ওইছে ওইছে ও আমার বাগনার দুইটা লোক একটা বাদে দুইটা না 12 টাকা দেয়
বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই বন্ধুরা, আপনারা দেখুন এই মাটির গুণ, এই মাটি থেকে কীভাবে স্বর্ণ উৎপাদন হয়। আর এই স্বর্ণ উৎপাদন হওয়ার পর এই বাংলাদেশের স্বর্ণর মাটি থেকে স্বর্ণ উৎপাদন হওয়ার পরে আমরা এই স্বর্ণটাকে উপভোগ করি, আমরা আহার করি। এই স্বর্ণের ফসল প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বর্ণের মাটির স্বর্ণের ফসল কৃষক ভাই হল, বন্ধু হল, কষ্ট করেছেন। কষ্ট করার পরে এই মিষ্টির ফসল ধরেছে বাংলাদেশের স্বর্ণের মাটির স্বর্ণের ফসল। বাংলাদেশের এই মাটির গুণ আপনারা দেখুন। স্বর্ণ উৎপাদন কিভাবে হয় এই স্বর্ণের মাটি থেকে আপনারা একটু দেখুন। আমরা এই স্বর্ণ উৎপাদন হওয়ার পরে এই স্বর্ণটা আমরা বুক করি, আমরা আহার করি, আমরা এটা খেয়ে আমরা প্রাণ রক্ষা করি। তাই সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য, যে এই স্বর্ণের মাটি থেকে স্বর্ণ উৎপাদন হওয়ার পরে, স্বর্ণর ফসল উৎপাদন হওয়ার পরে আমরা যে উপভোগ করতে পারতেছি, আহার করতে পারতেছি, তাহার জন্য সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য। ভালো থাকবেন মায়ার ভাই বন্ধুরা। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিতে হলে আমরা চাইতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। তাই সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়ার মতন চাইবেন, আল্লাহর কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাজ করলে সবাই পাইবেন। সবাই আল্লাহর কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, কান্দাকাটি করবেন, আহাজারি করবেন। আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর বান্দা, নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, আল্লাহর কাজ করতে হবে। নবীর সুন্নাহ অনুসারে, নবীর সুন্নাহ মেনে আমরা কাজ করতে হবে। আমরা নবীর সুন্নাহ অনুসরণ করে চলাফেরা যদি করি, নবীর সুন্নাহ মানি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন, দয়া করবেন। আমাদের মরার পরে একটা ঘাট আছে, সেই ঘাট খুব কঠিন, খুব কষ্টদায়ক। সেই ঘাট আমরা যদি পাড়ি দিতে হয়, তাহলে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করতে হবে, নবীর সুন্নাহ পালন করতে হবে। আমরা যদি এগুলা ঠিক মতো পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের সেই কষ্টর ঘাটটা সোজাভাবে আমরা পাড়ি দিয়ে যেতে পারবো। তাই পাড়ি দিয়ে যেতে হলে কাজের মতন কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়ার মতন চাইতে হবে। চাওয়ার মতন চাইলে, কাজ করার মতন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের, আমাদের, আমরা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তাই ক্ষমার দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ। এটা আমাদের মনোবল নিয়ে কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এবং নবীর সুন্নাহ পালন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যাদের
হজ করার তৌফিক আছে তারা হজ করতে হবে, জাকাতের তৌফিক আছে জাকাত দিতে হবে। ইনশাআল্লাহ এগুলা যদি আল্লাহর আইন মেনে, কুরআন সুন্নাহর আইন মেনে এটা অনুসরণ করে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তাই সবাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমরা সবাইকে অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা নবীর উম্মত হিসাবে আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন। আল্লাহর কাছে চাইতে হবেন, আল্লাহর কাছে যদি চান না তাহলে পাবেন না। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ পাওয়ার মতন পাইবেন। নবীর সুন্নাহ অনুসরণ করে চলাফেরা করবেন, আল্লাহর রহমতে আল্লাহ মায়া করবেন, দয়া করবেন। সবাই আল্লাহর কাছে চাইবেন, নবীর সুন্নাহ পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় গাইস, কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের মাটি এটা স্বর্ণের মাটি, এই স্বর্ণের মাটি থেকে বাংলাদেশের এই স্বর্ণের ফসল উৎপাদন হয়। এই যে ফসল দেখাইছিলাম হেবে বার হইছিল, ধানটা এখন ফাঁকিয়া গেছে, আর 2-4 দিন পরে এটা কাটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কৃষক ভাইয়ের এই কষ্টের ফল দিয়ে দিছেন। এই কৃষক ভাই হল, বন্ধু হল, এই ফসলটা তারা করে তুলে নেবেন। সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। কৃষক ভাই হল কৃষিক্ষেত করে, আর আমরা সবাই এটা বুক করি। সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, যাহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তনুতনায়ের মাঝে বরকত দেন, নিয়ামত দেন, তারা কৃষিক্ষেত করতে পারে আর রোপণ করতে পারে, আর এই ফসল গড়ে তুলে নিতে পারে, আর আমরা এই কৃষক ভাইয়ের কাছ থেকে এনে আমরা বুক করতে পারি। তাই সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ার বন্ধুরা। সবাই এই ভিডিও থেকে একটু সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব, ভালোবাসার নজরে সবাইকে রাখবো। সবাই একে অন্যের পাশে থাকবেন। ইনশাআল্লাহ পাশে থাকলে সফলতার মুখ দেখতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। তাই সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই একে অন্যকে সাপোর্ট করবেন। কেউ কাউকে ফলো করলে আনফলো করবেন না। ফলো দিয়ে আনফলো করলে আপনারও লস হবে, যারা আনফলো করছেন তারও লস হবে। আপনার বন্ধু তো কমে গেল, বন্ধু কমে গেলে আপনার কি লাভ হলো? লাভ হলো না, লস হলো। তাই ফলো দিয়ে আনফলো করবেন না। আমরা অনেককে লাইক, কমেন্ট, শেয়ারের ভালোবাসা দেই, কিন্তু আমাদেরকে এই ভাই বন্ধুরা যে সমস্ত আমরা কমেন্টের ভালোবাসা দেই, লাইক কমেন্টের ভালোবাসা দেই, শেয়ারের ভালোবাসা দেই, এই রকম যদি শেয়ারের ভালোবাসা আমাদেরকে দিতেন, তাহলে আমরা রেখা ভিডিওর মাঝে 100 কমেন্ট হয়ে যেত, 100 লাইক হয়ে যেত, 100 শেয়ার হয়ে যেত। তাই সবার কাছে অনুরোধ করব, আমরা লাইক কমেন্ট করতেছি, আপনারাও আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং ছোটো ছোটো ভাই হল, বন্ধু হল যারা আছেন
ফেসবুকে কাজ করতে আসছেন তাদের ফ্যামিলিতে লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দিবেন। দেখবেন ছোটো ভাই বন্ধুর ফ্যামিলির ভালোবাসা আপনারা আমরা কতটুকু পাইব এটা ভাষায় বলে বুঝাইতে পারবো না। আমরা যদি কমেন্ট একটা করি তারা 5টা করবে, 5টা। আমি দেখছি ছোটো ফ্যামিলির ভাই বন্ধুরা তারা ভালোবাসা দিতে কমতি রাখে না, লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দিয়ে তারা পাশে থাকে। সবাই তাদের পাশে থাকবেন, তাদেরকে ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সফলতার মুখ দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ার ভাই বন্ধুরা। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুরুঙ্গা বাজার আব্দুল জব্বার মার্কেটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। তাই এই খেলার আগে আমি এই মাঠের একটু ভিডিও করতেছি, চতুর্দিকে দেখাইতেছি। অনেক সুন্দর করে এই মাঠটা সাজানো হয়েছে। আমার ভাই বন্ধুরা দেখবেন, অনেক সুন্দরও লাগে, ভালো লাগে। কিছুক্ষণের ভিতরে উদ্বোধনী খেলা শুরু হয়ে যাবে, সবাই দেখতে পারবেন। সবাই দোয়া করবেন যাতে এই খেলাটা সুন্দরভাবে সবাই উপভোগ করতে পারেন এবং সুন্দরভাবে খেলাটা শেষ হয়, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি। সবাই এসে খেলাটা দেখবেন, খেলা উপভোগ করবেন। বন্ধুরা, অনেক নিরিবিলি একটি জায়গা, নিরিবিলি পরিবেশে খেলাটা দেখতে পারবেন। এই ছাদের উপরে মানুষ বসে খেলা দেখতে পারবে, দর্শক ভাই বন্ধুরা বসে খেলা দেখতে পারবে। এই মাঠ অনেক সুন্দর একটি মাঠ সাজানো হয়েছে। সবাই এই মাঠটার ভিডিও দেখবেন। আশা করি আপনাদের মধ্যে এই ভিডিওটা ভালো লাগবে, সুন্দর লাগবে। বন্ধুরা, অনেক সুন্দর করে আমাদের ছেলেপেলেরা মাঠটা সাজাইছে। তাদের জন্য আমি দোয়া করি যে এই খেলা তারা দিয়েছে, এরপরে সুন্দরভাবে শেষ হইতো, তারপরে আর একটা খেলা দিত। এই খেলার ব্যাডমিন্টন 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 সুপ্রিয় দর্শক ভাইরা, লক্ষ্য করুন আপনাদের সুপরিচিত বুরুঙ্গা বাজার আব্দুল জব্বার মার্কেটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জায়েদ আহমেদ রুহিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ নতুন, দাতা মোহাম্মদ জায়েদ আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি বাইসাইকেল নতুন, দাতা মোহাম্মদ শুয়েব আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি এলইডি টেলিভিশন নতুন, দাতা মোহাম্মদ জামাল মিয়া যুক্তরাজ্য প্রবাসী। এছাড়াও প্রত্যেক খেলায় ভালো খেলোয়াড়দের জন্য ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বুরুঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ মিয়া সাহেব।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুরুঙ্গা বাজার আব্দুল জব্বার মার্কেটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। তাই এই খেলার আগে আমি এই মাঠের একটু ভিডিও করতেছি, চতুর্দিকে দেখাইতেছি। অনেক সুন্দর করে এই মাঠটা সাজানো হয়েছে। আমার ভাই বন্ধুরা দেখবেন, অনেক সুন্দরও লাগে, ভালো লাগে। কিছুক্ষণের ভিতরে উদ্বোধনী খেলা শুরু হয়ে যাবে, সবাই দেখতে পারবেন। সবাই দোয়া করবেন যাতে এই খেলাটা সুন্দরভাবে সবাই উপভোগ করতে পারেন এবং সুন্দরভাবে খেলাটা শেষ হয়, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি। সবাই এসে খেলাটা দেখবেন, খেলা উপভোগ করবেন। বন্ধুরা, অনেক নিরিবিলি একটি জায়গা, নিরিবিলি পরিবেশে খেলাটা দেখতে পারবেন। এই ছাদের উপরে মানুষ বসে খেলা দেখতে পারবে, দর্শক ভাই বন্ধুরা বসে খেলা দেখতে পারবে। এই মাঠ অনেক সুন্দর একটি মাঠ সাজানো হয়েছে। সবাই এই মাঠটার ভিডিও দেখবেন। আশা করি আপনাদের মধ্যে এই ভিডিওটা ভালো লাগবে, সুন্দর লাগবে। বন্ধুরা, অনেক সুন্দর করে আমাদের ছেলেপেলেরা মাঠটা সাজাইছে। তাদের জন্য আমি দোয়া করি যে এই খেলা তারা দিয়েছে, এরপরে সুন্দরভাবে শেষ হইতো, তারপরে আর একটা খেলা দিত। এই খেলার ব্যাডমিন্টন 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 সুপ্রিয় দর্শক ভাইরা লক্ষ্য করুন, আপনাদের সুপরিচিত বুরুঙ্গা বাজার আব্দুল জব্বার মার্কেটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জায়েদ আহমেদ রুহিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ নতুন, দাতা মোহাম্মদ জায়েদ আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি বাইসাইকেল নতুন, দাতা মোহাম্মদ শুয়েব আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি এলইডি টেলিভিশন নতুন, দাতা মোহাম্মদ জামাল মিয়া যুক্তরাজ্য প্রবাসী। এছাড়াও প্রত্যেক খেলায় ভালো খেলোয়াড়দের জন্য ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বুরুঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা, মাগরিবের আজান হয়ে গেল। আমি চলে আসলাম বুরুঙ্গা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। এখানে আজকে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। এখানে আজকে খেলা হবে। আমার ভাই বন্ধুরা সবাই আসবেন, এখানে আসলে সবাই খেলতে পারবেন। চতুর্দিকে দেখাইতেছি এই স্কুল কলেজ বুরুঙ্গা, 4 নং বুরুঙ্গা বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। আপনারা সবাই আসবেন, মনোযোগ সহকারে খেলা দেখতে পারবেন, খেলতে পারবেন। কোনো জাতের কোনো সমস্যা হবে না। আপনারা আসলে যাদের যাদের টিম রেখে খেলার দরকার আছে, খেলার ইচ্ছুক আছেন, সবাই আসবেন, খেলতে পারবেন। এই দেখেন সবাই আছেন, অনেক দোকানও এখানে বসছে, চা নাস্তা সহ অনেক কিছু আছে। আপনারা দেখেন খেলার মাঠ প্রথমে দেখাইলাম, আর এখানে
যে চার হোস্টেল সহ চটপটি সহ অনেক কিছু বইতেছে, তারা বসছে, ব্যবসা করবে। রাত্রে আসলে আমার ভাই বন্ধুরা সবাই চা খাওয়ানো লাগবে এবং আর যা যা দরকার আছে সব কিছু পাবেন, আসবেন। আর একটি দোকানে কি রেডি হইতেছে, আমার যেমন আন্তাজে লয় চটপটি হবে, কাছে গেলে বুঝতে পারবো। আমি কাছে চলে যাইতেছি। এসে গেলাম কাছে। এটা এটা কিতাব, এটা কেন বিরিয়ানি সিঙ্গারি সমোসা ওটা কিতাব, ওটা ওটা ও আলু সিদ্ধ পাইছি চটপটি নাই নাই সবকটি নাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। আর করেন বিসমিল্লাহিররহমানিররহিম। আর একটি খেলা শুরু হতে যাচ্ছে। আমি একটু ভিডিও করতেছি, আমি এই খেলার ভিডিওটা ছাড়ব, সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমি পরবর্তী ম্যাচ হচ্ছে ফাইটার্স ভার্সেস ক্লাসিক। খেলা শুরু হয়ে যাবে। ফাইটার্স ভার্সেস ক্লাসিকের দুই টিমের টিম ম্যানেজার আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ফাইটার্স ভার্সেস ক্লাসিক খেলা শুরু হয়ে গেল। এমি যান ও দিকু বাজলা দিবে বা আর ওটার কিটা এসে না না, দিকু ওই দুই দুই ভুল বেটা দেখো। আমি দুইটা রাখছি রে বাবা, এখানে এসে মাতারি কা বল না রে ও দাও কি আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে ফাইটার্স ভার্সেস ক্লাসিক। না ফাইটার্স ভার্সেস ক্লাসিক। না আবে অমুক ভাই সাও অল্পর জন্য লক্ষ্য কষ্ট হয়ে গেল। ভাই বন্ধুরা সবাই লাইক করেন, কমেন্ট করেন, সাপোর্ট করেন। ভাই বন্ধুরা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, পাশে পাবেন। ফাইটার্সের টিম ম্যানেজার ফাইটার্স ইগু খেবে, এগুলো চিনলাম না। না এগু তো আমি ভিডিও করা না, ও বলতে কি চলক তারপরে এসে ঘুরাই মনে তোমরাও দৌড়াই দিনো, দৌড়াইলে দেখবা নে করলে ফেসবুক। ভাই বন্ধুরা সবে দেখো লাইক। ও দেখাই দনো শ্রদ্ধাভাজন চাচা, শ্রদ্ধাভাজন বড় ভাই মোহিত ভাই, আরো দেখাচ্ছি মিজান হও, ফাইটার্সের টিম ম্যানেজার
চার মিনিট স্টপ করে দিতাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চলে আসলাম সন্ধ্যার পরে মাছাটায়। অনেক মাছ বাজারে রয়েছে। সবাই এই মাছ কেটায় আসবেন, দেখে যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবেন। অনেক মাছ রয়েছে। দেখুকা কত মাছ, ওই দেখুকা বান্ধা কি আরো নতুন একটা মাছ ছানাচুর, এটা কলে টুকাই খাই না। ছানাচুর মাছ, ছানাচুর মাছ। এই দেখুকা কত জাতের মাছ। ওয়া ওয়া চিতল আছে, চিতল, দুলা, টেঙ্গা, পিতল। কি একটি মাছ, এগুন কি জাত বা? আপনারা ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। আজকে রাজ্যের মাছ বাজার রয়েছে। আপনারা মাছ ধরে আটকে গেছেন, আপনারা আসবেন, এসে মাছ নিয়ে ওদেরকে হেল্প করবেন। ঠান্ডা মাছ, গরম মাছ, সব মাছ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। বিদায় নিয়ে চলে এলাম। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘাচ্ছন্ন আকাশ, আর আমি হেঁটে হেঁটে যাইতেছি, ভিডিও করতেছি। বন্ধুরা, আপনারা ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। সবার প্রতি আমার অনুরোধ রইল যে ভিডিওটা দেখে একটা মন্তব্য করবেন। ভিডিওটা হলো বোঝার জন্য। আমি ফেসবুকে কাজ করতে আসছি সফলতা পাওয়ার জন্য। অনেক কষ্ট করেছি, কষ্ট করে কষ্টর ফসল ফেসবুক থেকে আমি তুলে নিয়ে গেছি। আমার এই ফেসবুক মামা আমাকে ইনকাম দিতেছে, আমার ইনকাম চলতেছে। এবং ফেসবুকে এসে অনেক নিয়মের ভিতরে কাজ করছি, অনিয়মের কাজ করছি,
আমার কাছে ধরা পড়ছে, আমি সেগুলা বাদ দিয়ে দিছি, দিয়ে নিজের ভয়েস দিয়ে নিজে ভিডিও করছি, নিজে ছাড়ছি, নিজের ছবি ছাড়ছি, টেক্সট ছাড়ছি, মিউজিক যেগুলা ছাড়ছিলাম এগুলা ডিলিট করছি, এবং অনেক গানের ভিডিও আমি ছাড়ছিলাম এগুলোও ডিলিট করছি। গানের ভিডিও যেগুলো ছাড়ছিলাম এগুলোও ডিলিট করছি। এই ডিলিট করার কারণে আমি ফেসবুক থেকে সফলতার মুখ দেখতে পারছি, সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি। তাই নতুন ভাই বন্ধু যারা আপনারা ফেসবুকে আসছেন, আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন তার ফলাফল পাবেন। ফলাফল পেতে হলে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে নিজে ভিডিও করে ছাড়তে হবে এবং নিজের ছবি ছাড়তে হবে, নিজের কন্টেন্ট নিজে দিতে হবে, অন্যর কন্টেন্ট দিলে হবে না, মিউজিক ব্যবহার করলে হবে না। মিউজিক ছাড়া আপনি কাজ করতে হবে। এবং অনেক ভাই বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিক দিয়ে কাজ করতেছেন, এই মিউজিক দিয়া কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কোনো কাজ চলবে না। যদি এগুলা আপনারা করেন তাহলে ভুল করবেন। যদি করে থাকেন এখনই এটাকে ডিলিট দিয়ে দিবেন, তাহলে দেখবেন আমি চ্যালেঞ্জের মোকাবিলা বলতে পারি। 3 মাস কাজ করবেন, 3 মাস, এই 3 মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি এই গাইডলাইন মানেন। ফেসবুকের কোনো গাইডলাইন নাই, একটাই গাইডলাইন, নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও, নিজের ছবি, নিজের সব কিছু নিজের প্রোফাইলে রাখবেন, অন্যর কিছু দিবেন না। নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও দিলে ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পারবেন 3 মাসের ভিতরে। আর না হয় এই জিন্দেগি কাটাইয়া নেবেন, ফেসবুক থেকে সফলতার মুখ দেখতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই বন্ধুরা, আপনারা দেখুন এই মাটির গুণ, এই মাটি থেকে কীভাবে স্বর্ণ উৎপাদন হয়। আর এই স্বর্ণ উৎপাদন হওয়ার পর এই বাংলাদেশের স্বর্ণর মাটি থেকে স্বর্ণ উৎপাদন হওয়ার পরে আমরা এই স্বর্ণটাকে উপভোগ করি, আমরা আহার করি। এই স্বর্ণের ফসল প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বর্ণের মাটির স্বর্ণের ফসল কৃষক ভাই হল, বন্ধু হল, কষ্ট করেছেন, কষ্ট করার পরে এই মিষ্টির ফসল ধরেছে বাংলাদেশের স্বর্ণের মাটির স্বর্ণের ফসল। বাংলাদেশের এই মাটির গুণ আপনারা দেখুন, স্বর্ণ উৎপাদন কিভাবে হয় এই স্বর্ণের মাটি থেকে আপনারা একটু দেখুন। আমরা এই স্বর্ণ উৎপাদন হওয়ার পরে এই স্বর্ণটা আমরা বুক করি, আমরা আহার করি, আমরা এটা খেয়ে আমরা প্রাণ রক্ষা করি। তাই সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য, যে এই স্বর্ণের মাটি থেকে স্বর্ণ উৎপাদন হওয়ার পরে, স্বর্ণর ফসল উৎপাদন হওয়ার পরে আমরা যে উপভোগ করতে পারতেছি, আহার করতে পারতেছি, তাহার জন্য সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য। ভালো থাকবেন মায়ার ভাই বন্ধুরা। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিতে হলে আমরা চাইতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। তাই সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
চাওয়ার মতন চাইবেন, আল্লাহর কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাজ করলে সবাই পাইবেন। সবাই আল্লাহর কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, কান্দাকাটি করবেন, আহাজারি করবেন। আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, আল্লাহর কাজ করতে হবে, নবীর সুন্নাহ অনুসারে, নবীর সুন্নাহ মেনে আমরা কাজ করতে হবে। আমরা নবীর সুন্নাহ অনুসরণ করে চলাফেরা যদি করি, নবীর সুন্নাহ মানি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন, দয়া করবেন। আমাদের মরার পরে একটা ঘাট আছে, সেই ঘাট খুব কঠিন, খুব কষ্টদায়ক। সেই ঘাট আমরা যদি পাড়ি দিতে হয়, তাহলে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করতে হবে, নবীর সুন্নাহ পালন করতে হবে। আমরা যদি এগুলা ঠিক মতো পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের সেই কষ্টর ঘাটটা সোজাভাবে আমরা পাড়ি দিয়ে যেতে পারবো। তাই পাড়ি দিয়ে যেতে হলে কাজের মতন কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাওয়ার মতন চাইতে হবে। চাওয়ার মতন চাইলে, কাজ করার মতন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের, আমাদের, আমরা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তাই ক্ষমার দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ এটা আমাদের মনোবল নিয়ে কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এবং নবীর সুন্নাহ পালন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যাদের হজ করার তৌফিক আছে তারা হজ করতে হবে, যাকাতের তৌফিক আছে যাকাত দিতে হবে। ইনশাআল্লাহ এগুলা যদি আল্লাহর আইন মেনে, কুরআন সুন্নাহর আইন মেনে, এটা অনুসরণ করে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তাই সবাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমরা সবাইকে অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা নবীর উম্মত হিসাবে আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করবেন। আল্লাহর কাছে চাইতে হবেন, আল্লাহর কাছে যদি চান না তাহলে পাবেন না। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ পাওয়ার মতন পাইবেন। নবীর সুন্নাহ অনুসরণ করে চলাফেরা করবেন, আল্লাহর রহমতে আল্লাহ মায়া করবেন, দয়া করবেন। সবাই আল্লাহর কাছে চাইবেন, নবীর সুন্নাহ পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুরুঙ্গা বাজার আব্দুল জব্বার মার্কেটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। তাই এই খেলার আগে আমি এই মাঠের একটু ভিডিও করতেছি, চতুর্দিকে দেখাইতেছি। অনেক সুন্দর করে এই মাঠটা সাজানো হয়েছে। আমার ভাই বন্ধুরা দেখবেন, অনেক সুন্দরও লাগে, ভালো লাগে। কিছুক্ষণের ভিতরে উদ্বোধনী খেলা শুরু হয়ে যাবে।
সবাই দেখতে পারবেন। সবাই দোয়া করবেন যাতে এই খেলাটা সুন্দরভাবে সবাই উপভোগ করতে পারেন এবং সুন্দরভাবে খেলাটা শেষ হয়, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি। সবাই এসে খেলাটা দেখবেন, খেলা উপভোগ করবেন। বন্ধুরা, অনেক নিরিবিলি একটি জায়গা, নিরিবিলি পরিবেশে খেলাটা দেখতে পারবেন। এই ছাদের উপরে মানুষ বসে খেলা দেখতে পারবে, দর্শক ভাই বন্ধুরা বসে খেলা দেখতে পারবে। এই মাঠ অনেক সুন্দর একটি মাঠ সাজানো হয়েছে। সবাই এই মাঠটার ভিডিও দেখবেন। আশা করি আপনাদের মধ্যে এই ভিডিওটা ভালো লাগবে, সুন্দর লাগবে। বন্ধুরা, অনেক সুন্দর করে আমাদের ছেলেপেলেরা মাঠটা সাজাইছে, তাদের জন্য আমি দোয়া করি যে এই খেলা তারা দিয়েছে এরপরে সুন্দরভাবে শেষ হইতো, তারপরে আর একটা খেলা দিত। এই খেলার ব্যাডমিন্টন 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 সুপ্রিয় দর্শক ভাইরা লক্ষ্য করুন, আপনাদের সুপরিচিত বরঙ্গাবাজার আব্দুল জব্বার মার্কেটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জায়েদ আহমেদ দ্রুত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ নতুন, দাতা মোহাম্মদ জায়েদ আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি বাইসাইকেল নতুন, দাতা মোহাম্মদ শুয়েব আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি এলইডি টেলিভিশন নতুন, দাতা মোহাম্মদ জামাল মিয়া যুক্তরাজ্য প্রবাসী। এছাড়াও প্রত্যেক খেলায় ভালো খেলোয়াড়দের জন্য ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরঙ্গাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ মিয়া সাহেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরঙ্গাবাজার আব্দুল জব্বার মার্কেটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। তাই এই খেলার আগে আমি এই মাঠের একটু ভিডিও করতেছি, চতুর্দিকে দেখাইতেছি। অনেক সুন্দর করে এই মাঠটা সাজানো হয়েছে। আমার ভাই বন্ধুরা দেখবেন, অনেক সুন্দরও লাগে, ভালো লাগে। কিছুক্ষণের ভিতরে উদ্বোধনী খেলা শুরু হয়ে যাবে, সবাই দেখতে পারবেন। সবাই দোয়া করবেন যাতে এই খেলাটা সুন্দরভাবে সবাই উপভোগ করতে পারেন এবং সুন্দরভাবে খেলাটা শেষ হয়, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি। সবাই এসে খেলাটা দেখবেন, খেলা উপভোগ করবেন। বন্ধুরা, অনেক নিরিবিলি একটি জায়গা, নিরিবিলি পরিবেশে খেলাটা দেখতে পারবেন। এই ছাদের উপরে মানুষ বসে খেলা দেখতে পারবে, দর্শক ভাই বন্ধুরা বসে খেলা দেখতে পারবে। এই মাঠ অনেক সুন্দর একটি মাঠ সাজানো হয়েছে। সবাই এই মাঠটার ভিডিও দেখবেন। আশা করি আপনাদের মধ্যে এই ভিডিওটা ভালো লাগবে, সুন্দর লাগবে। বন্ধুরা, অনেক সুন্দর করে আমাদের ছেলেপেলেরা মাঠটা সাজাইছে, তাদের জন্য আমি দোয়া করি যে এই খেলা তারা দিয়েছে এরপরে সুন্দরভাবে শেষ হইতো, তারপরে আর একটা খেলা দিত। এই খেলার ব্যাডমিন্টন 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 সুপ্রিয় দর্শক ভাইরা লক্ষ্য করুন, আপনাদের সুপরিচিত বরঙ্গাবাজার আব্দুল জব্বার মার্কেটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জায়েদ আহমেদ দ্রুত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমাদের আজকের টুর্নামেন্টের সুন্দরভাবে প্রথম শেষ পুরস্কার হইলে হিসেবে রয়েছে একটি অবশ্যই ফ্রিজ আল্লাহর নতুন রহমতে দাতা মোহাম্মদ আবার জায়েদ আহমেদ যুক্তরাজ্য তারা প্রবাসী। নতুন করে আবার আরেকটি দ্বিতীয় খেলা দিতে পুরস্কার পারে। হিসেবে রয়েছে সবাই দোয়া একটি করবেন বাইসাইকেল তাদের নতুন জন্য। সবাই দাতা ভালো মোহাম্মদ থাকবেন শুয়েব বন্ধুরা। আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। সবার জন্য দোয়া তৃতীয় রইলো। পুরস্কার হিসেবে রয়েছে একটি সবাই এলইডি আমার টেলিভিশন জন্য দোয়া নতুন করবেন। দাতা মোহাম্মদ জামাল মিয়া যুক্তরাজ্য প্রবাসী। এছাড়াও প্রত্যেক খেলায় ভালো খেলোয়াড়দের জন্য ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। আমাদের আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরুঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ হাফিজ। জুনেদ মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাতি ওরা কাঁচামাল আনাত গেছিল, তারা শাক সবজি কবি লেবু, এই দেখেন টমেটো, আলু, মূলা, উড়ি, শশা, লাল শাক, দুগি, আরো উড়ি আছে, আরো অনেক কিছু বাকি আছে। এই ফুলকবি সহ ও যে আলা চুরাইন, ও চুরাইন তোরে কই হলে বা আলা চুরাইন কমাই আনো, এই চুরাইন যে আনুন বলাই এর পরে আল্লাহ বুঝছো আনি এমন এক দেওয়া দেন আল্লাহর কি রহমত। আইও লইয়া যান কি আবুল মালর দোকান থাকি, আমার বাগ না আবুল মাল, তার নাম রাখছি আবুল মাল। হোক যে ঔষধ বেচরা আবুল মাল, ও তার নামে এর নাম রাখছি আর কি। ও এই নো আর এই না ও আমার আনহার চাচা, আমার বাতিজা। সবাই দোয়া করবা। ও মুরব্বীর জন সংগ্রামও রাখতে গৌঘাটায় দোকানদারি করে দেওয়া খুব বুঝতে পারি। আমি মাঝে মাঝে আব্বাও ডাকিলাই বুঝতে পারি, কোনো জাতের সমস্যা না। এখানে কুয়া বাতিজারে বাপ টাকা যায় না নি, ও আমার বাঘ না। ও তারেও আমি মাঝে মাঝে আব্বা ডাকিলাই বুঝতে পারি। আব্বা ডাকলে কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই। ও আজ থাকি তুমি আমার আব্বাও, ও নাতিও কল বলাই মালা নিও বুঝতে পারি, মানুষের নিবানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো